যে একজন শাসক যিনি দেশ পরিচালনা করবেন, যিনি জনগণকে নেতৃত্ব দিবেন, তার যেই গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী কয়টা বলছিলাম? 6টা। কয়টা গুণাবলী থাকবে? 6টি গুণাবলী থাকবে। একজন নেতৃত্ব দানকারী ব্যক্তির, যিনি নেতা হবেন জনগণের, তার 6টি গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ, আবার বলি 1 নাম্বার গুণ, তিনি নেতৃত্ব গ্রহণ করেছেন, নেতা নির্বাচিত হয়েছেন, এই জন্য তিনি অহংকার প্রদর্শন করবেন না, বরং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং বিনয় প্রকাশ করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং বিনয় প্রকাশ করবেন, যে এই কথা বলবেন না, বিনয়ী হবেন, অহংকারী হবেন না, এই কথা বলবেন না। এইবার দেখা নিমু, পাশ করছি তো, কারা কারা আমাদেরকে ভোট দাও নাই, তাদেরকে দেখার সময় এসেছে, এই ধরনের কথা বলবেন না তারা, বরং তারা বিনয়ী হবেন। বিনয়ী হবেন, এটা আল্লাহর নির্দেশ, এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিজয়ের ঘটনা তুলে ধরেছেন রাসূলের, সেখানে আল্লাহ এই কথা বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অহংকারী প্রদর্শন নয়, বরং বিনয় প্রদর্শন করো। 1 নাম্বার গুণ। 2 নম্বর গুণ হবে তিনি জনসেবা করবেন, জনগণের সেবক হবেন এবং আমানতদারী হবেন। জনগণের শাসক হবেন না, বরং সেবক হবেন। 3 নম্বর গুণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। 4 নম্বর গুণ হলো পরামর্শ ভিত্তিক কাজ করবেন, একক সিদ্ধান্ত নেবেন না। একক সিদ্ধান্ত নিলে মানুষ স্বৈরাচার হয়ে যায়, পরামর্শ করে কাজ করলে সেই কাজে আল্লাহ রহমত দান করে। এই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করা, যেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম। 5 নম্বর গুণ হলো অঙ্গীকার পূরণ করবেন। যেই অঙ্গীকার করেছে নির্বাচিত হওয়ার আগে, সেই অঙ্গীকার তিনি পূরণ করবেন। 6 নম্বর গুণ হলো দুর্নীতি ও জুলুম মুক্ত থাকবেন। সব এই গুণগুলো একজন নেতা অর্জন করবেন। মোট কথা হলো, একজন মুসলমান নেতৃত্ব যিনি নেতার ধারবার গ্রহণ করবেন, সর্বাগ্যে তার মাঝে বিনয় থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, পরামর্শভিত্তিক কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অঙ্গীকার পূরণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, দুর্নীতি ও জুলুম মুক্ত থাকতে হবে। এটা একজন মুসলিম নেতার গুণ হওয়া উচিত। আর এভাবে যদি কেউ তার নেতৃত্ব পরিচালনা করতে পারে, সেই নেতৃত্বের মাধ্যমে যে জনগণ থাকবে, তাদের কপালে শুধু সুভাগ্যই নির্ধারিত, দুর্ভাগ্য আসবে না। আর যেই নেতা এই গুণের বহির্ভূত কাজ করবেন, ওই নেতার আন্ডারে যে জনগণ থাকবে, তাদের কপালে শুধু দুর্ভাগ্যই অপেক্ষা করছে। এই জন্য আমাদের নেতৃত্ব যারা গ্রহণ করবেন, নেতা যারা হবেন, এলাকার নেতা হোক, দেশের নেতা হোক, সমাজের নেতা হোক, বাড়ির নেতা হোক, মহল্লার নেতা হোক, সবার মাঝে এই গুণ বিদ্যমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ান।